আমরা আসছিলাম হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সহজ.com থেকে আমরা টিকিট ক্রয় করি। তো এই সময় টিকিট ক্রয় করার পরে এখানে যখন বাসের সময় হয়ে আসছিল, ঠিক মার কাছে আমরা 9:40 প্রেজেন্ট টাইম, বাস 10টায় মার এখান থেকে বাস ছেড়ে যাবে। তো ওনারা বলতেছে যে ক্যান্সেল, আমাদের এই শিফটে যাচ্ছে না, এটা ক্যান্সেল হবে। আবার যদি আপনারা অন্য কোথাও যেতে চাই, অন্য কোনোভাবে আমরা চেষ্টা করতে পারেন। তো বাট তখন ওখানে আমরা যে ট্রাফিক পুলিশ ছিল ওনার কাছে আমরা যাই যে উনি কি বলে। তো উনি বলছে পরে কাউন্টারে আসছিল। তো ওইছাড়া আসার পরে বললো যে আসলে আপনারা তো যেহেতু যাত্রীরা দূরে যাবে, সেক্ষেত্রে তো আমরা একটা ব্যবস্থা করেন। তো ওনারা আসলে ওইভাবে ভালো কোনো রেসপন্স করে নেই, যার কারণে আমরা এখানে স্যারদের সহযোগিতার জন্য ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে এখানে আমরা আসছি। এখন বলছে যে আমাদের একটু পরে নাকি আসবে। আবার এখানে হচ্ছে যে র্যাব কাউন্টার ছিল, ওখানে আমরা জানিয়েছি, স্যারদের ইনভলভ করেছে, যে স্যাররাই বলছে যে আসলে ম্যাজিস্ট্রেট স্যাররা এখানে যেহেতু আছে ওনাদের বলেন। যতগুলো অভিযোগ পাওয়া যাবে, যতগুলো, সেটা সংখ্যা 1টা হোক বা 100টা হোক, প্রত্যেকটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কারণ আমরা এখানে আমাদের বিআরটি এর ম্যাজিস্ট্রেট আছে এবং আছে এভাবে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। এবং ওই ম্যাজিস্ট্রেটের সাথে আমরা পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা আছে এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যতগুলো অভিযোগ ততগুলো ব্যবস্থা নেওয়া হবে, কোনোটাই ছাড় দেওয়া হবে না। এবং ম্যাজিস্ট্রেট সাহেব মুভমেন্টে থাকে, এখানে থাকে এবং ইসে থাকে, কল্যাণপুর থাকে। এই কল্যাণপুর গাবতলীর জন্য একজন ম্যাজিস্ট্রেট ফুল টাইম দেওয়া আছে। আমরা খবরটা দেখেছি, আমি সাথে সাথে আমাদের লোকজনকে বলেছি কে করেছে, কোন কাউন্টার, কোন পরিবহন, এবং ওই পরিবহনের কারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নেওয়ার জন্য তাদের খোঁজখবর নিচ্ছি। এবং আমরা কনফার্ম থাকেন যারা ওদের নাম পাওয়া মাত্রই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এগুলোকে দিয়ে দিই।